ভয় ভয় বান্দাকে কোন আইনে কোন নিয়মে কন্ট্রোল করা যাবে এটা আল্লাহর সাথে আমরা বেশি বুঝি। এটা একটা ভয়, একজনের হাত কাটলে আর কিয়ামত পর্যন্ত কাটা লাগবে না, সব ঠিক আছে। এটা একটা ভয়, বাপরে বাপ, চুরি করলে হাত কাটবে, দরকার নেই ভিক্ষা করে খাবো। হ্যাঁ, সমাজে বোঝেন না, আল্লাহর আইন আমরা চাই, আল্লাহ কবুল করেন। একটু জোরে করে আমিন। খারাপ লাগতেছে? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। নিরাপত্তা দেওয়ার মালিক আজকে নেতারই নিরাপত্তা নাই, জনগণের কিসের নিরাপত্তা দিবে? এরকম সমাজে আছে না? না, হ্যাঁ, এই সমাজে নিরাপত্তা নাই তো। জনাব তারেক রহমান বাসে ঘুরতেছে, অনেক হুজুর বাসে ঘুরতেছে, কে একটু নিচে নামতে বলে। হ্যাঁ, নিচে নামবে, দিন দুপুরে তোমরা মানুষ মেরে ফেলে দাও, নিচে নামবে, কথা কয় না কে? তবে আলহামদুলিল্লাহ এখন তো ঘুরতেছে। বোন বোন আপন মায়ের পেটের বোন, তাকে একটা বখাটে ছেলে এসে বাজে কথা বলতেছে, অশালীন আচরণ করতেছে, ভাই বাধা দিতে গেছে, ভাইও মেরে ফেলে দিচ্ছে, নিরাপত্তা আছে। একটা বাবা তার মেয়েকে নিরাপদে নিয়ে হেঁটে যাবে, এই সমাজ আছে? যে সমাজে একজন পুরুষকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়, এই সমাজ আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক না? আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, কথা বলেন ঠিক না? আল্লাহ এই জমিনের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করো, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের জন্য নিরাপত্তাকারী হন, জোরে বলেন আমিন। তাহলে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন? ফাসলি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, যেমন তেমন নামাজ না। এই তো রমজান মাস এসে গেছে, আল্লাহ চাইলে আজকে কত 16 না 17 পড়ছে, 17 পড়ছে না? তাহলে 17 তারিখ আল্লাহ চাইলে হয়তো বা 18 তারিখে হয়তোবা আমাদের প্রথম তারাবি নামাজ পড়া লাগবে। 18 তারিখে হয়তোবা আল্লাহ চাইলে বাংলাদেশের আকাশে আমরা চাঁদ দেখতে পাবো। চাঁদ দেখে কি করবো? ডিজে পার্টি করবো, লাফালাফি করবো। আপনারা কথা না বলে আমি দোয়া করে পারছি না। আমার কথা কি বুঝতেছেন? রমজান যে আসছে, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? আমি 2-3 মিনিট সময় নিয়ে রমজানের স্পেশাল 27টি আমলের কথা আপনাদেরকে বলবো। আগে আলোচনাটা শেষ করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যে রমজান আসছে, রমজানের মধ্যে তারাবির নামাজ আছে না? না, কিয়ামুল লাইল আছে না? নাই। কি করবেন? 20 মিনিটে 20 টাকা। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটেই 20 টাকা আছে না? না, 4G 5G গতির নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে। তারাবি মানেই বলে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন, কথা কয় না? মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশে আমরা আধা ঘন্টায় সব শেষ করে দিই, আছে না নাই ভাই? খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না, কথা বলেন ঠিক না? এইরকম নামাজ আমরা পড়বো না। রমাদান মাস ইবাদতের মাস, বোনাসের মাস, যে মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। 1 টাকা দান করলে আল্লাহ তাআলা এটাকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন রোজাদারের কি পরিমাণে সওয়াব! আল্লাহ বলে ফেরেশতাদেরকে, তোমরা এটা পারবা না। আমার রোজাদার বান্দা আমার জন্য রোজা রাখছে, সে আমার জন্য সিয়াম পালন করছে, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের জন্য জান্নাতের একটা ভিআইপি গেট আছে, নাম কি? রাইয়ান। এই দরজা দিয়া শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। রোজাদাররা প্রবেশ করার পরে এই গেট একবারে লাগিয়ে দেওয়া হবে, এটা দিয়ে আর কেউ কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, কথা
না? সে রমাদান আসার পরেও আমরা রোজা রাখি না, সিয়াম পালন করি না, যে সিয়ামটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী পৃথিবীর জমিনে যে নবী রাসূল উম্মতের আগমন করেছেন তাদের উপরে সিয়াম ফরজ ছিল। এর মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন দিনের বেলায় খাবার খাইতে পারে না। কথা বলে ঠিক না? রমজান মাসে হোটেলে কালো পর্দা টাঙায় ভিতরে কারা খাচ্ছে? মুসলিমেরা না মুসলমান? আরে ভাই, আপনি তো রোজা নাই দেখেই খান, পর্দা টাঙাইছেন কে? হ্যাঁ, আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না। রমজান মাস এক মুরব্বী চাচা দেখে পেটের মধ্যে এরকম ঠিলে ধরে রাখছে লাঠি দিয়ে। কে চাচা, কি হয়েছে? কয় গ্যাস গ্যাস। রমজান আসলে পেটের মধ্যে গ্যাস দেখা যায়, রোজা থাকে না, বিভিন্ন বাহানা। হুজুর খুদে সহ্য করতে পারি না, মানে দমটা আটকে দেবে, কত বাহানায় আমরা রোজা ছেড়ে দিই। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একদিন আল্লাহর পথে রোজা রাখে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70 বছর দূরে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রোজা রাখি না। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার কথা কি বিরক্ত হচ্ছে? একটু হন, মনে খারাপ করেন না। তাহলে ভাইরা আমার, হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ। এক নাম্বার হলো ফসলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করা লাগবে। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এমন নয়। আল্লাহকে রাজি খুশি করার মতো ধীরস্থির ভাবে সুন্দর করে নামাজ আদায় করব। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা। কথা বোঝেন নাই? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। আমাদের সমাজে আছে এমন